সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পহেলা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালিদের একটি ঐতিহ্য, আমাদের সর্বজননীয় উৎসব। প্রতি বছরই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের ফেনীতে মেলা হয়, কিন্তু এই বছরেরটা একটু ভিন্ন। প্রতি বছর আমাদের এখানে 1 মাস ব্যাপী একটা মেলা থাকে, কিন্তু এই বছর মাত্র 7 দিন থাকবে। আজকে থেকে মেলা শুরু। এখন হচ্ছে সকাল 7টা, এখনো মেলা শুরু হয় নাই। মেলা শুরু হবে সকাল 10টা থেকে আর রাত 10টা পর্যন্ত থাকবে। আমরা হচ্ছে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালিতে যাব। আমাদের র্যালি শুরু হবে 7:30 থেকে। আমাদের টিম মেম্বার হচ্ছে 9 জন, আর 9 জনের মধ্যে আমরা মাত্র 3 জনে আসছি। এখন এমনিতেই আমাদের ফেনীতে টাং রোড থেকে মহিফাল পর্যন্ত জ্যাম থাকে, আর আজকে যেহেতু নববর্ষ তাহলে তো আজকে আরো বেশি জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। জ্যামের কারণে কেউই ঠিকঠাক ভাবে আসতে পারতেছিল না। 8:30 আমাদের র্যালিটা যাওয়ার কথা, এইদিকে 8টা বেজে গেছে, এখনো কেউ আসতে পারতেছে না। তো আর কি করব, আমরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ওদের জন্য ওয়েট করতেছিলাম। এখানে পাইলট স্কুলের মাঠ থেকে যে র্যালিগুলো যাবে সবার আগে আমাদের র্যালিটা যাবে, ওই জন্য সবাই অপেক্ষা করতেছিল, কেউ বের হতে পারতেছিল না। ছোট ছোট বাচ্চাদের স্কুল থেকে র্যালি বের হয়েছে, ওই জন্য হচ্ছে টাং রোডের রাস্তাটা বন্ধ করে দিছে। মহিপাল থেকে দোয়েল চত্বরের এদিক দিয়ে রাস্তা একদমই বন্ধ ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের টিমের আরো 3 জন আসছে, আর যেহেতু 8টা থেকে বেশি বেজে গেছে তো স্যাররা বলতেছিল তোমরা র্যালি দিয়ে বের হয়ে যাও, ওরা আর আসা লাগবে না। আসলে এখানে ওদের কোনো দোষ নাই, রাস্তা বন্ধ থাকার কারণে ওরা আসতে পারতেছিল না। তো এখানে হচ্ছে আমরা র্যালি শেষ করে চলে আসছি। আমরা নিজেরা ছবি তুলতেছিলাম। আমার ফ্রেন্ড সাইমা, ও হচ্ছে যে আসতে লেট হয়েছে, ওই জন্য ওর খুবই মন খারাপ। এখন হচ্ছে মেলার অনুষ্ঠান শুরু হচ্ছে, আর এখানে জাতীয় সঙ্গীত চলতেছে। এখন হচ্ছে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসে এখানে জাতীয় সঙ্গীত করতেছে। এখন এর মেলাটা হচ্ছে যে কয়েকদিন আগে যে তারুণ্য মেলাটা হয়েছে সেম ওইটার মতোই। এখানে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা আসবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে যারা যারা স্টল দিছে তারা হচ্ছে আমাদের ফেনীর আপুরা ভাইয়ারা সবাই মিলে স্টলগুলো দিছে। এখানে মূলত হচ্ছে যে যারা অনলাইনে বিজনেস করে, সবারই নিজেদের পেজ আছে। এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে একদম সবগুলো দোকান হচ্ছে যে আমাদের ফেনীর আপুদের ভাইয়াদের। বর্তমানে আমাদের ফেনীতে নারী উদ্যোক্তার অভাব নেই, সবাই কিছু না কিছু করতেছে অনলাইনের মাধ্যমে। আমার কাছে মনে হয় যে প্রতি ঘরে ঘরে খুঁজলে একজন পাওয়া যাবে যে অনলাইন বিজনেস করে। এখানে বেশিরভাগ আপুই হচ্ছে স্টুডেন্ট, বেশিরভাগ পণ্যই হচ্ছে ওরা নিজেরাই ক্রিয়েট করে। সবাই হচ্ছে মেলাতে আসবেন, মেলা থেকে ঘুরে যাবেন। মেলা কিন্তু 7 দিন থাকবে, এর থেকে বেশি থাকবে না। তো এনিওয়ে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।